আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। মাঝে মধ্যে বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ভিডিও থেকে স্ক্রিপ্ট কপি করতে হয়, সেটা ইউটিউব থেকে হোক অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হোক। আর এই কাজটি যদি আপনি ম্যানুয়ালি করতে যান, অর্থাৎ ভিডিওটি প্লে করে তারপর শুনে শুনে স্ক্রিপ্টগুলোকে লিখতে চান, তাহলে সেটা অনেক কষ্টসাধ্য হবে এবং অনেক বেশি সময় লেগে যাবে। আর বর্তমানে এআই দিয়ে এত কিছু করা যায়, তাহলে আপনি সামান্য কাজটি করতে কেন এত কষ্ট করবেন? তো আজকে ভিডিওতে আমরা শিখব বাংলা সহ যে কোনো ভাষার ভিডিও থেকে কিভাবে স্ক্রিপ্টগুলোকে কপি করবেন এআই ব্যবহার করে। আর এই কাজটি করার জন্য আমরা সম্পূর্ণ ফ্রি একটি এআই টুলস ব্যবহার করব, যেখানে কোনো ধরনের লিমিট নেই, আপনি আনলিমিটেড যত খুশি ব্যবহার করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো ভিডিও থেকে স্ক্রিপ্ট কপি করার কাজটি আপনি দুভাবে করতে পারেন, কম্পিউটারেও করতে পারেন, চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। তো আমরা প্রথমে দেখব কম্পিউটারে কিভাবে এই কাজটি করবেন এবং পরবর্তীতে আমরা মোবাইল দিয়ে কিভাবে এই ভিডিও থেকে টেক্সটগুলো কপি করবেন সেটা আমরা শিখব। আজকে আমরা যে এআই সেটটি ব্যবহার করব সেটা হচ্ছে ক্লিপচাম্প। এটা মূলত মাইক্রোসফটের একটি সফটওয়্যার। আপনি চাইলে মাইক্রোসফট স্টোর থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন সফটওয়্যার আকারে, অথবা এখান থেকে ক্লিপচাম্পের এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনি সরাসরি কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে ক্লিপচাম্পের মূল ইন্টারফেস। এখান থেকে আপনি সিম্পলি সাইন ইন করে নেবেন। আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম। আপনি চাইলে এখান থেকে যে কোনোভাবে সাইন ইন করতে পারেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন, গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন, অথবা আপনি চাইলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার গুগল ক্রোমের মধ্যে অলরেডি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা, আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলাম। আমি গুগলের মাধ্যমে জিমেলের মাধ্যমে সাইন ইন করে নিচ্ছি। এখান থেকে আমি সাইন ইন করে নিলাম। ওকে, এটা হচ্ছে মূল ইন্টারফেস। এখানে অনেকগুলো কাজ করা যায়, তার মধ্যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভিডিও থেকে স্ক্রিপ্ট কপি করব। সেজন্য আমরা এখান থেকে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আমি এখান থেকে ক্রিয়েটে নিউ ভিডিও এখানে ক্লিক করলাম, তাহলে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট হবে আমাদের সামনে। এখন আমরা যে ভিডিও থেকে স্ক্রিপ্টটা কপি করব, অর্থাৎ ভিডিওর যে অডিওগুলো আছে সেগুলোকে আমরা টেক্সট আকারে সেভ করব, সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করব। সেটা যদি ইউটিউবের ভিডিও হয় অথবা ফেসবুকের ভিডিও, যে ভিডিও হোক না কেন, সেই ভিডিওটা আপনি প্রথমে ইউটিউব থেকে হোক বা ফেসবুক থেকে হোক ডাউনলোড করে নেবেন। তো ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় এ ব্যাপারে অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখে ভিডিওটি ডাউনলোড করে নেবেন। সেটা আমি আর দেখাচ্ছি না। ভিডিওটি ডাউনলোড করার পর সেই ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করে এখানে নিয়ে আসবেন। ভিডিওটি ডাউনলোড করার সময় আপনি একদম হাই কোয়ালিটি ডাউনলোড করতে হবে এমন কোনো কথা নাই, আপনি লো কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করলে হবে। জাস্ট এখানে আপলোড করে ফেলবেন ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে। যেমন আমরা এখানে একটা ভিডিও ইম্পোর্ট করলাম, এই ভিডিওটাকে আমি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে টাইমলাইনে নিয়ে আসবেন। এই ভিডিওটা এখানে টাইমলাইনে চলে আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভিডিও থেকে এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আছে সেই পুরো স্ক্রিপ্টটাকে আমরা টেক্সট আকারে কনভার্ট করব। সেজন্য আমরা এখান থেকে এই ক্লিপটাকে প্রথমে সিলেক্ট করব, দেন এখান থেকে ডান পাশে চলে যাবেন ক্যাপশনে, এখান থেকে ক্যাপশনে ক্লিক করবেন। ক্যাপশনে ক্লিক করার পর এখান থেকে ট্রান্সক্রাইব মিডিয়া এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন, অন্য যে কোনো ভাষা হলে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। পৃথিবীর সকল ভাষায় আপনি যে কোনো ভিডিওকে এখান থেকে ট্রান্সক্রিপ্ট করতে পারবেন, অর্থাৎ টেক্সটগুলোকে স্ক্রিপ্টটাকে কপি করতে পারবেন। এখানে সবগুলো ভাষা আপনি পেয়ে যাবেন। আমি এখান থেকে বেঙ্গলি লিখে যদি সার্চ করি, এই যে বেঙ্গলি ইন্ডিয়া, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ট্রান্সক্রাইব মিডিয়া এখানে ক্লিক করবেন। এখানে দেখুন অলরেডি আমাদের স্ক্রিপ্টটা কপি হয়ে গেল। এখানে আমরা পুরো ভিডিওর স্ক্রিপ্টটা এখানে একসাথে পেয়ে যাব। এখন আমরা চাইলে এই পুরো স্ক্রিপ্টটাকে কপি করে ফেলতে পারি। আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, তাহলে পুরো লেখাগুলো সিলেক্ট হয়ে গেল। দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে ফেললাম। এখন আমরা যে কোনো একটি নোটপ্যাডে বা যে কোনো কোথাও এগুলোকে পেস্ট করে রাখতে পারি বা সেভ করে রাখতে পারি। যেমন আমি এখান থেকে একটি নোটপ্যাড নিলাম, দেন এখানে আমি সবগুলো টেক্সটকে কপি করে ফেললাম। এখন এখানে খেয়াল করুন, এখানে আমাদের যে টেক্সটগুলো এখানে সামান্য দু একটা ভুল থাকতে পারে। আপনি যখন যে কোনো ভিডিও থেকে টেক্সটগুলোকে কনভার্ট করবেন, সেক্ষেত্রে ওই ভিডিওর যে অডিওটা আছে সেটা যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, অথবা সেখানে যে কথাগুলো আছে সেগুলোর উচ্চারণ যদি শুদ্ধ না হয়, সেক্ষেত্রে দু একটা ভুল হতে পারে। আপনি চাইলেই সেই ভুলগুলো এখান থেকে কারেকশন করে সেভ করে রাখতে পারেন। ওকে, তো আমরা এখন দেখব কিভাবে মোবাইলে আপনি এই কাজটি করবেন। মোবাইলে ভিডিও থেকে টেক্সট কপি করার জন্য আমরা এই একই সফটওয়্যার একই সাইটটা ইউজ করব। আমরা প্রথমে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে, তো আমরা মোবাইলে চলে আসলাম। মোবাইল থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, দেন এখানেও একইভাবে সার্চ অপশানে ক্লিপচাম্প লিখে সার্চ করবেন। এখান থেকে আমি যদি ক্লিপচাম্প লিখে সার্চ করি তাহলে ক্লিপচাম্পের এই লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে একদম উপরে ডান পাশে 3 ডট যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে একদম নিচে ডেস্কটপ সাইটটাকে অন করে দিবেন, এই অপশানটাকে চেক করে দিবেন। তাহলে আমাদের যে ক্লিপচাম্প সাইটটা আছে সেটা ডেস্কটপ মোডে ওপেন হবে এবং আমরা এখানে কম্পিউটারে ঠিক যেভাবে কাজ করেছি একইভাবে এখানে কাজ করতে পারবো। আমি যদি এখান থেকে একটু জুম করি, এখান থেকে আপনি সাইন ইনে ক্লিক করে জাস্ট সাইন ইন করে নেবেন। আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম। এরপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেটা দিয়ে সাইন ইন হয়ে যাবে। আমি এখান থেকে এরপর আমার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিলাম। যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে যেটা দিয়ে সাইন ইন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। এরপর এখানে যদি কোনো পপ আপ উইন্ডো আসে সেটা কম্পিউটার ডেস্কটপ ভার্সনে আসতে পারে। এখান থেকে হয়তো কিছু কোশ্চেন করা হবে, আপনি যে কোনো একটি অ্যান্সার দিয়ে দিলে হবে। আমি এখান থেকে এডুকেশন দিয়ে দিচ্ছি, এরপর এখান থেকে ট্রেনিং দিয়ে দিচ্ছি, যে কোনো একটা অ্যান্সার দিয়ে দিলে হবে। জাস্ট ওরা জানতে চাচ্ছে আপনি কী পারপাসে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। ওকে, এটা হচ্ছে মেন ইন্টারফেস। আমরা এখান থেকে একটু যদি জুম করি, এখানে দেখুন আমরা এখান থেকে প্রথমে কম্পিউটারে ঠিক যেভাবে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করেছি এখান থেকেও একইভাবে ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি নতুন প্রজেক্ট ওপেন হবে। এই দেখুন আমাদের একটা প্রজেক্ট ওপেন হচ্ছে। এরপর এখান থেকে উপরে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আপনার যে ভিডিওটা থেকে স্ক্রিপ্টটা কপি করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। এর আগে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। আর ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, ইউটিউব থেকে হোক ফেসবুক থেকে হোক, কীভাবে সেটা গ্যালারিতে সেভ করতে হয় সে বিষয়ে অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনারা পাবেন ইউটিউবে সার্চ করলে। সেটা আমি আর দেখাচ্ছি না, প্রথমে ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে নেবেন। এরপর এখান থেকে উপরে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবেন। আমরা ঠিক যেভাবে কম্পিউটারে ভিডিওটা ইম্পোর্ট করেছি সেভাবে। দেন এখান থেকে মিডিয়া পিকারে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও ফোল্ডারে চলে যাবেন। ভিডিও ফোল্ডার থেকে আপনার ভিডিওটা এখানে নিয়ে আসবেন যেটা আপনারা সেভ করেছেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করলাম, ডাবল ট্যাপ করবেন, ডাবল ট্যাপ করলে চলে আসবে এবং এখানে প্রসেসিং হবে। অলরেডি এখানে আপলোড হচ্ছে। এরপর এখান থেকে ভিডিওটার মধ্যে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা এখানে টাইমলাইনে চলে আসবে। আমি যদি একটু ডান দিকে যাই, এই দেখুন টাইমলাইনে অলরেডি চলে আসছে। আমরা এখন যদি একটু ছোট করি স্ক্রিনটাকে এবং উপরে এখানে খেয়াল করুন এখানে অনেকগুলো অপশান আছে। আপনারা যদি একটু বড় করেন আঙ্গুল দিয়ে ট্যাপ করে বড় করতে পারবেন। এখান থেকে চলে যাবেন ক্যাপশানে, ক্যাপশানে ক্লিক করবেন। ক্যাপশানে ক্লিক করার পর এখান থেকে ট্রান্সক্রাইব মিডিয়া এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিব। আমাদের ভিডিও যে ভাষা সেটা হচ্ছে বাংলা, আমি এখান থেকে বেঙ্গলি দিয়ে দেব। এরপর এখান থেকে ট্রান্সক্রাইব মিডিয়া এখানে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা অটোমেটিক ট্রান্সক্রাইব হয়ে যাবে এবং এখানে সবগুলো টেক্সট চলে আসবে। আমি এখানে একটু উপরে দিয়ে যদি উঠাই, এই দেখুন অলরেডি ভিডিওটি ট্রান্সক্রাইব হয়ে গেল এবং এখানে আমাদের পুরো ভিডিও ট্রান্সক্রিপ্টটা চলে আসছে এখান থেকে। এরপর আপনি এখানে ডাবল ট্যাপ করে এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট অলে ক্লিক করে এরপর এখান থেকে কপি করে আপনি আপনার মোবাইলে যে কোনো কোথাও নোটপ্যাড বা অন্য কোথাও সেভ করে রাখতে পারেন। আর একইভাবে আপনারা কম্পিউটারে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সেখানেও দেখবেন আপনি ভিডিওটা সেভ করার পর যদি কোনো ভুল থাকলে সেটা কারেকশন করে নেবেন। আমরা সেখানেও বলেছি যে আপনার যে ভিডিওটা আপনি ট্রান্সক্রিপ্ট করবেন, যে ভিডিওটা থেকে টেক্সটগুলোকে কপি করবেন, সেই ভিডিওর মধ্যে যে কথাগুলো আছে সেগুলো যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় এবং সেগুলো যদি নির্ভুল হয় অর্থাৎ উচ্চারণ যদি শুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদি উচ্চারণে খুব একটা শুদ্ধ না হয় সেক্ষেত্রে আপনি হয়তো দু একটা ভুল পেতে পারেন, সেটা আপনি কারেকশন করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে যে কোনো ভিডিও থেকে ট্রান্সক্রিপ্টটা কপি করবেন, সেটা কম্পিউটারে হোক অথবা মোবাইলে হোক। আপনি চাইলে একই সফটওয়্যার দিয়ে ক্লিপচাম্প দিয়ে আপনি খুবই সহজে এই কাজটা করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।